ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যান চলাচল আরোপে করা হয়েছে বিধিনিষেধ। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ প্রজ্ঞাপন জারি করে বিধিনিষেধের বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেয়। প্রজ্ঞাপনে বলা হয়, ভোট গ্রহণের দিন 12ই ফেব্রুয়ারি ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে। এই নিষেধাজ্ঞা কার্যকর হবে 11ই ফেব্রুয়ারি রাত 12টা থেকে 12ই ফেব্রুয়ারি দিবাগত রাত 12টা পর্যন্ত টানা 24 ঘন্টা। এছাড়াও 10 ফেব্রুয়ারি থেকে টানা 72 ঘন্টা বন্ধ রয়েছে মোটরসাইকেল চলাচল। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন এবং অনুমোদিত নির্বাচন পর্যবেক্ষকদের উপর এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। একইভাবে জরুরি সেবা, ওষুধ ও চিকিৎসা সামগ্রী পরিবহন, প্রয়োজনীয় দ্রব্য সরবরাহ এবং সংবাদপত্র বহনকারী যানবাহনকে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। চলবে দূরপাল্লার বাস ও মেট্রো রেল। এছাড়াও স্থলবন্দরে সকল প্রকার আমদানি রপ্তানি বা যাতায়াত 3 দিন বন্ধ থাকবে। কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী অনুপ পিয়াল, যুক্ত হচ্ছি তার সঙ্গে। অনুপ, ভোটের আগে ঘরমুখ মানুষের চাপ কেমন দেখছেন, আমাদেরকে বিস্তারিত জানান। সুকান্ত, সকাল থেকে কিন্তু এখানে কিন্তু অনেক মানুষজন কিন্তু ছিল, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে এখন কিন্তু আমরা মানুষের চাপ অনেকটাই কম দেখতে পাচ্ছি। কমলাপুর রেল স্টেশনে কিন্তু গত দুদিনে যে পরিমাণ মানুষের চাপ আমরা দেখতে পেয়েছি, সেটা কিন্তু বলাই যায় যে একবারে ঈদের সময় যে মানুষের চাপটা আমরা দেখতে পাই, সেই মানুষের চাপ কিন্তু দেখতে পাচ্ছি। এবং আপনি জানেন যে আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু ঘর মুক্তি হচ্ছে মানুষ। এবং রাজধানী ঢাকার যে স্বাভাবিক চিত্র আমরা কিন্তু কমলাপুর রেল স্টেশনে সেটি কিন্তু দেখতে পাই না, কিন্তু এই যে নির্বাচনকে কেন্দ্র করে মানুষের যে ঘরের দিকে তাদের যে যাত্রা, এটা কিন্তু বেড়েই চলেছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে উৎসব মুখর পরিবেশে মানুষজন যে নির্বাচনে অংশ নেওয়ার জন্য তারা ঢাকা ছাড়ছেন, সেটা কিন্তু বলা যায় যে এই চিত্র কিন্তু যে কোনো আগামী গত নির্বাচনগুলোতে কিন্তু অনেকটাই ভিন্ন। এবং আমরা মানুষদের সাথে কথা বলেছি, তারা কিন্তু আমাদেরকে জানাচ্ছেন যে তারা নির্বাচনে অংশগ্রহণ করার জন্যই তারা যাচ্ছেন। এবং যেটুকুই তারা বলছেন যে একসাথে যে উৎসব মুখর পরিবেশে তাদের যে ভোট কেন্দ্রে যে অংশগ্রহণ করা, সেটা করতেই তারা যাচ্ছেন। এবং এই যে নির্বাচনকে কেন্দ্র করে মানুষের যে ঘরমুখী মানুষের যে যাত্রা, সেই যাত্রা কিন্তু আমরা কিন্তু সকালটাই কিন্তু অনেকটাই দেখতে পেয়েছি। এবং আমাদের যে রেল লাইনে যে আমরা যে টিকিট কাউন্টারে যে লাইন দেখতে পেয়েছি, সেটি কিন্তু দীর্ঘ ছিল। কিন্তু এই এখনকার যে সময়টা, এই সময়টা বেলা বাড়ার সাথে সাথে কালকে যেহেতু নির্বাচন, সেই নির্বাচনের যে আগের থেকে কিন্তু আমরা কিছু কম সংখ্যক মানুষের দেখতে পাচ্ছি। এবং আমরা গত 2 দিনে যেমনটা দেখতে পেয়েছিলাম যে রেলগাড়ির ছাদে চড়ে কিন্তু মানুষ বাড়তে যাচ্ছে, সেটি কিন্তু এখন অনেকটাই কম। এবং নিরাপত্তার যে পরিবেশ, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা হচ্ছে যে আপনার এর সাথে কথা বলেছি, স্টেশন ম্যানেজারের সাথে কথা বলেছি, তিনি কিন্তু আমাদের জানিয়েছেন যে ট্রেনগুলো কিন্তু একবারে সময় অনুযায়ী ছেড়ে যাচ্ছে। এবং মানুষের যে নিরাপত্তা, সেটি নিয়ে কিন্তু কোনো শঙ্কা নেই। এবং আমরা মানুষের সাথে কথা বলছি, তারা কিন্তু নির্বিঘ্নে নিশ্চিন্তায় তারা কিন্তু বাড়ি যেতে পারছে। সুকান্ত, এই যে তারা আশা করছেন, আমরা এখানে যাদের সাথে কথা বলেছি রেল লাইনের কর্তৃপক্ষ, তারা বলেছেন যে হয়তো বা দুপুরের পরে কিছু মানুষ বাড়তে পারে। সুকান্ত, এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে সর্বশেষ। অনুপ, আপনাকে ধন্যবাদ।